चेतोदर्पणमार्जनं भवमहा दावाग्निर्वापनम् श्रेयः कैरवचन्द्रिकावितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिभरधनं प्रतिपदं पूर्णामृतास्वादनम् सर्वात्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। जय निताय, जय गौर। সব্বার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এই মহামিলন তীর্থভূমিতে, মহাপবিত্র এই তিথিতে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দগণ আজকের সমবেত হয়েছেন গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কীর্তন আর আমার নিমাই, আমার সোনার নিমাই, আমার প্রাণের নিমাই। আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে যে স্থানে এসে বসে আপনারা গান শুনছেন, এটা তো তার জন্মভূমি। শুধু ভেবে দেখুন, আজ থেকে 540 বছর আগে এই জায়গাটায় কি হয়েছিল, কল্পনা করতে পারছেন? সে সৌভাগ্য কি আর আমাদের হবে বাবা, যে মহাপ্রভুর সেই জন্মতিথি সেই সময় আমরা ফিরে যেতে পারবো? আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য যে আমরা আজকের এই নবদ্বীপের মাটিতে বসে আমরা কীর্তন শুনছি। যার কীর্তন শুনছি তিনি আমার প্রাণের দেবতা, তিনি আমার প্রাণের নিমাই। আপনারা মহাপ্রভুকে কোন নামে ডাকতে বেশি ভালোবাসেন? কি গো মায়েরা, তোমরা মহাপ্রভুকে কোন নামে ডাকতে বেশি ভালোবাসো? গৌরাঙ্গ। অনেকে তাকে গৌরাঙ্গ বলে, অনেকে তাকে বিশ্বম্ভর মিশ্র বলে। আমি ব্যক্তিগতভাবে আমার প্রাণের নিমাই বলতে আমার বড্ড ভালো লাগে। আমার মহাপ্রভুর সঙ্গে বা মহাপ্রভুর প্রতি যে ছোট্টবেলা থেকে আমার তার প্রতি যে ভালোবাসা আছে, তা বর্ণনা তো করা যায় না। তা আমার বুকের মধ্যে, তা আমার জীবনের মধ্যে রয়েছে। আমি অত্যন্ত ভালোবাসি আমার গৌরাঙ্গকে। ভালোবেসে না বেশি কি আর পারা যায় গো? যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ হয়ে হাতে পায়ে ধরে যিনি সব্বার চরণে প্রেম প্রদান করেছে, তার সঙ্গে প্রেম করব না তো কার সঙ্গে প্রেম করব তোমরা বলো? তিনি আমাদের প্রেমের দেবতা, তিনি আমার প্রাণের দেবতা, আমার প্রাণের গৌরাঙ্গ, আমার প্রাণের নিমাই। শুধু গৌর গৌর বলতে বলতে যদি একবার চোখের কোণ থেকে যদি জল চলে আসে মায়েরা, আর জীবনে কিছু দরকার হয় না, আর জীবনে কিচ্ছু প্রয়োজন হয় না। চৈতন্য চরিতামৃত বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। চৈতন্য চরিতামৃতের কথা শুনুন। ভক্তমণ্ডলীর কাছে, বিশেষ করে মায়েদের কাছে আমি একটু অনুরোধ করব এবং কর্তৃপক্ষদের কাছেও একটু বলবো যে আপনারা একটু শান্ত হয়ে বসুন। কথাটা কম বলে, নিজেদের মধ্যে গল্প কম করে কীর্তন শুনুন। সারা বছর কথা বলছেন, সংসারে থাকতে গিয়ে এর সঙ্গে তার সঙ্গে 365 দিন কথা বলছেন। অন্তত কীর্তনের আসনে তারপরে এরকম একটা মহাপবিত্র তীর্থে ভূমিতে এসে অন্তত কথা গল্প না করে কীর্তনটা শুনে যান। 10টা পর্যন্ত কীর্তন হবে। যতটুকু বলছি বলবো আমার গুরুদেবদের আশীর্বাদে, মহাজনদের পদ, মন দিয়ে শুনে যান, তবে প্রেম হবে। সারা জীবন সংসারই করে গেলেন, কিছু পাবেন না। ওই নবদ্বীপের শ্মশান ভূমিতে গিয়ে পড়ে থাকতে হবে একদিন। 23 ঘন্টা সংসার করো, আর এখানে যতটুকু বসবে ততটুকু গৌরের নাম করো, আর কিচ্ছু পাবে না জীবনে। গৌর ছাড়া গতি নেই, বলে দিলাম। আমাদের জীবনে গৌর ছাড়া গতি নেই। ওই গৌরী আমাদের একমাত্র সব, তার চরণেই সর্বস্ব নিবেদন করতে হবে। তাই তার মহিমাগুলো শুনুন। চৈতন্য চরিতামৃত বলছে যে কৃষ্ণ নাম করলে হৃদয়ে প্রেম উদয়
হয়, তবুও কৃষ্ণ নাম করে আমাদের সবার কি প্রেম উদয় হয়? চৈতন্য চরিতা বলছে, বলো না কৃষ্ণ, বাধা দিয়েছে কে? বলো। কিন্তু জেনে রাখো, যদি কৃষ্ণ কৃষ্ণ হাজার হাজার বলার পরেও যদি চোখ থেকে জল না আসে, তাহলে জানবে হৃদয়টার মধ্যে অপরাধ অনেক রয়েছে, তাই কৃষ্ণ নামে চোখে জল আসছে না। চৈতন্য চরিতামৃত বর্ণনা করছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম বহে অশ্রুধার। তবে যেন অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাই সব বিচার। নাম লইতে বহে প্রেম কৃষ্ণ নাম বলতে বলতে যদি তোমার চোখ থেকে জল না আসে, জানবে অপরাধ দিয়ে তোমার চিত্ত ভরা রয়েছে। এই জন্য অপরাধযুক্ত চিত্তে তোমার নয়নে জল আসছে না। কিন্তু কেউ যদি একবার গৌর গৌর বলে চোখের জল ফেলতে পারে, ওই এক গৌরের নামে তোমার হৃদয় থেকে সকল পাপ দূর হয়ে গিয়ে তোমার হৃদয় পবিত্র করে দিতে পারে। আমার গৌর নামের এমন ক্ষমতা, আমার গৌর নামের এমন ক্ষমতা। এই 24 ঘন্টা সংসার করছো, 23 ঘন্টা সংসার করো মায়েরা, অন্তত 1 ঘন্টা আমার গৌর গৌর বলো। 1 ঘন্টা অন্তত গৌর বলো। ওই 1 ঘন্টা গৌর বললে তুমি যা পেয়ে যাবে সেটা জন্ম জন্মান্তরের সঙ্গে লেগে থাকবে। আর 23 ঘন্টা সংসার করছো, টাকা পয়সা সোনা দানা গয়না গাটি ছেলে মেয়ে পড়াশোনা ঘর বাড়ি কিচ্ছু থাকবে না, সব ওই শ্মশানে গিয়ে ছাই হয়ে পড়ে যাবে। তাই গৌর বলল, আমার গৌরাঙ্গের জন্মভূমি, আজকের গৌরাঙ্গের জন্মতিথি। আবার বহু বছর বাদে সেই একই তিথি পড়েছে। আর এই বছর চন্দ্রগ্রহণ। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল চন্দ্রগ্রহণ। এবছরও সেই একই পড়েছে, চন্দ্রগ্রহণ। আকাশের চাঁদ তাকে গিলে ফেললো রাহু। রাহু মনে মনে ভাবলো, পৃথিবীতে যখন গৌর চাঁদ জন্ম নিচ্ছে, আকাশের চাঁদের দিকে আর কে তাকাবে, ওকে গিলে ফেলাই ভালো। রাহু এসে গিলে ফেললো, চাঁদের ভাগ্যে হলো না গৌর দর্শন করা সেই পূর্ণিমাতে। এই বছরও চাঁদের ভাগ্য হবে না নবদ্বীপে গৌর দেখতে, এবছরও তার ভাগ্যে নাই। কিন্তু পরের পূর্ণিমায় যখন রাহুর গলা থেকে বেরিয়ে যাবে, তখন চাঁদও মনে করবে যে কোন চাঁদের দিকে আমিও তাকিয়ে থাকবো। জগৎবাসী সবাই যদি একবার গৌর চাঁদের দিকে তাকিয়ে ফেলে, আর কারোর দিকে তাকাতে তোমার মন হবে না, আর কারোর দিকে তাকাতে মন হবে না। এবছর অনেক বছর পর সেই একই যোগ পড়েছে বাবা। এবছর আমাদের বড় ভাগ্যবান আমরা, ভাগ্যবতী আমরা, যে আজকের এইরকম স্থানে বসে আমরা কীর্তন শুনতে পাচ্ছি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন দিয়েছেন, প্রেম রত্ন দিয়েছেন। কি হয় প্রেম শুনলে, প্রেম নিলে কি হয় কীর্তন শুনলে? শোনো ভাই, কীর্তন শুনলে তোমাদের এক কৃষ্ণ নামে, একবার হরি নামে তোমাদের 7খানা ফল লাভ হয়ে যাবে। 7খানা ফল? বলে হ্যাঁ, 7খানা ফল। কি কি? প্রথম ফল হচ্ছে চেতো দর্পণ মার্জনং। চেতো মানে কি? চিত্ত। দর্পণ মানে কি? আয়না। মার্জনং মানে কি? মেজে ঘষে পরিষ্কার করা। আয়নায় যদি কাদা জমে যায়, সেটা পরিষ্কার জল দিয়ে যদি পরিষ্কার করো তবেই তো সে পরিষ্কার হয়। তেমনি আমাদের মনের মধ্যে জন্ম জন্মান্তরের অপরাধ ধুলো কালিমা লেগে রয়েছে, সেটাকে পরিষ্কার করতে গেলে এই সুরধুনী গঙ্গার তীরে বসে যদি গৌর বলে কৃষ্ণ বলে নয়ন জলের পণ ধুয়ে নিতে পারো, তাহলে সব জন্ম জন্মান্তরের অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার, একটাও অপরাধ থাকবে না।
তাই মনরূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে হরিনাম। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, ভবমহাদাবাগ্নি নির্বাপনম, সারা বিশ্ব সংসারের হিংসার আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। হরিনাম ছাড়া নেই। আজকের 2026 সালে এসে আপনি পেপারের পাতা পড়ুন, আপনি বিশ্বের খবর রাখুন, দেখবেন শুধু হিংসা, বোমা, বারুদ, মারামারি এইসব চলছে। আজ থেকে 540 বছর আগে এই নবদ্বীপে জন্মগ্রহণ করে আমার নিমাই যে হরিনামের ধারা তিনি দিয়েছেন, একমাত্র বিশ্বের মধ্যে সেই হরিনামেরই ক্ষমতা রয়েছে সকল মানুষকে প্রেমে ডুবিয়ে দিয়ে শুধু হিংসা দূর করে কীর্তন করানো। যারা নিমাইকে ভগবান ভাবেন না, আমি তো ভাবি আপনারা ভাবেন, কেননা আমরা তাকে ভগবান বলেই মানি। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, সকল দর্শনে তিনি ভগবান। কিন্তু যারা যুক্তিবাদী তার্কিক শ্রোতা, যারা যুক্তিবাদী শ্রোতা, তারা তো আর মানবে না, তারা একটা সাধারণ মানুষ বলেই মনে করবে। যদি তাকে সাধারণ মানুষ বলেই মনে করো, তবুও তার সামাজিক গুরুত্ব আর ঐতিহাসিক গুরুত্ব যদি তুমি দেখো, তার মতো একটাও ছেলে বিশ্বব্রহ্মাণ্ডে দেখাতে পারবে না। এই বাংলায় গণ আন্দোলন করেছিলেন প্রথম আমার নিমাই। গণ আন্দোলন, খোল নিয়ে, করতাল নিয়ে। কার বাড়িতে? কাজী সাহেবের বাড়িতে। খোল ভেঙে দিয়েছে কীর্তনে, 1000 খোল জোগাড় করেছে আমার নিমাই, জোগাড় করে গিয়েছে কাজী সাহেবের বাড়িতে। তাকে বোঝালেন ওই প্রথম বাংলাতে গণ আন্দোলন হয়েছে। তার আগে হয়েছে কই? ইতিহাস খুলে দেখান দেখি, পাবেন না। আমার নিমাই করেছে সেই গণ আন্দোলন। কাজী সাহেবের বাড়িতে গিয়ে মারামারি করার জন্য যায়নি, বোঝাতে গেলেন সনাতন শাস্ত্রের মহিমা, কৃষ্ণ প্রেমের মহিমা। বোঝালেন তো বোঝালেন, এমন বোঝালেন সেই কাজী সাহেব পর্যন্ত বলে দিল যে আমি তো কৃষ্ণ নাম ছাড়বই না, আমার বংশে যারা জন্মগ্রহণ করবে তারাও যদি কৃষ্ণ নাম না করে তাদেরকে আমি তেজ্যপুত্র করে দেব। দেখুন পাশে গিয়ে কাজী সাহেবের সমাধিতে গিয়ে রোজ মহাপ্রভুর আশীর্বাদ একটা চাপা ফুল ধারণ করে তার সমাধির উপরে পড়ছে। কেন পড়ছে? আমার নিমায়ের করুণা, আমার নিমায়ের মহিমা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা। তাই বিশ্ব সংসারের শান্তি ফিরিয়ে দিতে পারে একমাত্র হরিনাম, আর কেউ নয়। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, মঙ্গলরূপী শালুক ফুলের বিকাশ করতে পারে আমার এই হরিনাম। জগৎবাসীর সবার মঙ্গল হতে পারে কেবলমাত্র কৃষ্ণ নামে। ও মায়েরা বলো, কৃষ্ণ নাম সঠিকভাবে শুনলে তোমাদের মঙ্গল হয় না অমঙ্গল হয়? মঙ্গল হয় তো। তাহলে সেটা যেন মঙ্গলময় হতে পারে জীবনে, সেটা খেয়াল রেখে কীর্তন করবে। কেমন? 3 নম্বর লাভ, মঙ্গল হয়। 4 নম্বর লাভ, বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ হচ্ছে কীর্তন। কীর্তন শুনলে বিদ্যা লাভ হয়ে যাবে। এখন এই কথা যদি আধুনিক যুগের ছেলেপুলেরা শোনে, তাহলে আমার সঙ্গে তর্ক জুড়ে দেবে। মশাই কীর্তনিয়া, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল ভাল বকছেন কেন? তাহলে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যখন পরীক্ষা হবে তখন কীর্তন শুনলে পাশ করে যাব? কীর্তন শুনলে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে না, কিন্তু কীর্তন যদি সঠিকভাবে শুনতে পারো জীবনের পরীক্ষায় সব পাশ করে নিতে পারবে কীর্তন শুনলে। বিদ্যা মানে শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক নয়। স্কুলের পরিগণ্ডিতে যেসব বিদ্যা হয় সে বিদ্যা জীবনের জন্য কার্যকর, কিন্তু কীর্তন শুনলে যে পারমার্থিক বিদ্যা হয় সেই পারমার্থিক বিদ্যাই হলো জীবনের মূল মন্ত্র, আর কিছু না। আপনারা বলুন তো, রামকৃষ্ণ ঠাকুরের, পরমহংস রামকৃষ্ণ ঠাকুরের কোনো পুঁথিগত বিদ্যা ছিল? সে স্কুল কলেজ পাশ করে এসছে, কটা সার্টিফিকেট তার আলমারির মধ্যে বন্দী ছিল? ছিল না, ছিল না। কিন্তু তার মতো জ্ঞানী মানুষ আর কেউ ছিল কলকাতায়? পড়াশোনা জানা ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, ওই পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে বিবেকানন্দ হয়েছে। ভাবতে পারছেন তার ক্ষমতা কতটুকু? পারমার্থিক বিদ্যার, আধ্যাত্মিক বিদ্যার ক্ষমতা দেখুন। জাগতিক বিদ্যাকে হারিয়ে দিয়ে সমস্ত বিদ্যাকে লোপ করিয়ে সে আজকের সন্ন্যাসী হয়ে চলে গেল। এইটাই হচ্ছে বিদ্যাবধূ জীবনম। তাই বিদ্যাবধূর জীবন স্বরূপ হচ্ছে হরিনাম কীর্তন। আপনার যদি জীবনে সেই বিদ্যা একবার লাভ হয়ে যায়, আর কোনো কিছু লাভ হবে না, আর কোনো কিছু দরকারও নেই। প্রহ্লাদকে বলেছিল তার বাবা হিরণ্যকশিপু, কিরে
জগতে পড়াশোনা করে এলি, গুরুদের কাছে পাঠালাম, সন্ডামর্কের কাছে, কি পড়াশোনা শিখলি, কি বিদ্যা পেয়েছিস? তখন প্রহ্লাদ মহারাজ হাত জোড়ো করে বলেছিল, বাবা, জগতে নববিধা ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসমং আত্মনিবেদনম, এই হচ্ছে বিদ্যা। এই বিদ্যা যদি লাভ করতে না পারো, পুঁথিগত বিদ্যা লাভ করে কোনো কিছু হবে না। টেকনোলজি আর ইমোশন দুটোই আলাদা বাবা। টেকনোলজি দিয়ে জগৎকে ইমপ্রুভ করা যায়, কিন্তু ইমোশন না থাকলে সেই ইমপ্রুভমেন্টের মধ্যে কোনো প্রাণ সঞ্চার করা যায় না। এগুলো সব খুব শিক্ষিত মানুষদের কথা, খুব গভীর কথা বলছি, কারণ আজকে আপনারা এসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের এগুলো জানা উচিত। 4 নম্বর লাভ হচ্ছে বিদ্যাবোধের জীবন স্বরূপ। 5 নম্বর লাভ কি? আনন্দাম্বুধিবর্ধনং, আনন্দের সাগর বেড়ে যায়। কীর্তন শুনলে আনন্দ হয়। 8 থেকে 80 সব বয়সের মানুষ এসে কীর্তন শুনতে আসে। কেন? তারা প্রত্যেককে কোনো না কোনো কথা, মনের কথা পেয়ে যায় কীর্তনের মধ্যে, তাই তারা ছুটে আসে। তাই আনন্দের সাগর বেড়ে যায়। তারপরে 6 নম্বর লাভ, প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং, কীর্তনের প্রতি পদে পদে অমৃত। সাহিত্য যদি খোঁজেন আর সঙ্গীত যদি খোঁজেন, কীর্তনের প্রতি পদে পদে অমৃত। কীর্তনের প্রত্যেকটি শব্দে আনন্দ। ডুবতে হবে তবে তার মধ্যে, না ডুবলে হবে না। সমুদ্রের তলায় কোথায় রত্ন লুকিয়ে আছে সাধারণ মানুষ চিনবে? যারা ডুবুরি তারা তলায় ডুবে গিয়ে রত্ন তুলে নিয়ে আসবে। তেমনি কীর্তন হচ্ছে সমুদ্র। এই সমুদ্র কীর্তনের মধ্যে কোথায় যে প্রেমরূপী রত্ন লুকানো আছে, সেটা জানতে গেলে গুরুচরণ পাদ পদ্ম স্মরণ করে ডুবুরি হতে হবে, প্রেমের ডুবুরি, তবেই তুমি পাবে সেই প্রেম রত্ন, নইলে পাবে না। 6 নম্বর লাভ। 7 নম্বর লাভ, সর্বাত্মা স্নপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে আমার হরিনাম সংকীর্তন। তাই এই তো মাইক নিয়ে গাওয়া, এই মাইক নিয়ে হরিনাম বলা। হরিনাম বলবে, তুমিও বলবে, তোমারও লাভ, যে গাইবে তারও লাভ, যে শুনছে তারও লাভ, টোটোতে চলে যাচ্ছে কানের মধ্যে ঢুকছে তারও লাভ, যার শোনার ইচ্ছে নেই দরজাটা বন্ধ করে বসে আছে তবু আওয়াজের জন্য কানে যাচ্ছে তারও লাভ। কীর্তন যেমন ভাবেই শোনো না কেন, লাভ তোমার হবেই মায়েরা। ও মায়েরা, ডাক্তার যখন জ্বর হলে ওষুধ দেয়, বিভিন্ন দামি দামি ওষুধ দেয়, তখন ওষুধগুলো বড্ড তিতো হয়, বাবা গো, খাওয়া যায় না। তা ওষুধ যতই তুমি যেভাবেই খাও না কেন, রোগ তোমার সারবে। তুমি নাক সিটিয়ে খাও আর হাসি মুখে খাও, ওষুধ খেলে যেমন রোগ সারে, তেমনি কীর্তন হচ্ছে জীবনের রোগের ওষুধ। এটা যেভাবেই শোনো না কেন, তোমার জীবনের মায়ার রোগ দূর হয়ে যাবেই যাবে। তাই হচ্ছে এই কীর্তন, তাই হচ্ছে হরিনাম, তাই আমার মহাপ্রভু প্রদান করেছেন। হ্যাঁ, সেই প্রেম নিতে হবে, সেই প্রেম আমাদের আস্বাদন করতে হবে। তাই তার প্রেমে গদগদ হয়ে, তার প্রেমে মত্ত হয়ে এমন কোনো কবি নেই, এমন কোনো সাহিত্যিক নেই যে তার গান সে লেখেনি। তাই মহাপ্রভু আজকের এই নবদ্বীপে আপনারা গান শুনতে এসছেন, জেনে রাখবেন প্রত্যেকটি ধূলি কণার মধ্যে সে আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে। তাই আক্ষেপ করবেন না মায়েরা, ও মায়েরা দুঃখ করবেন না, একটু খুঁজে দেখুন, প্রত্যেকটি কণায় কণায় গৌরকে খুঁজে পাবেন। মোরা কাঁদব না ওগো শচীর দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ওগো শচীর দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না ওগো শচীর দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না। এত সুন্দর গান কে লিখেছে জানেন? এই গানটা কার লেখা?
এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান। কি নাম জানেন? কাজী নজরুল ইসলাম। এটা নজরুল গীতি, এটা নজরুল ইসলামের গান। নজরুল ইসলামের মনের মধ্যে গৌরাঙ্গের ছবি কিরকম আঁকা হয়েছে দেখো। নজরুল ইসলাম বলছে, প্রভু আমি কাঁদবো না, তোমার জন্য আমি কাঁদবো কেন? তুমি কি চলে গেছো নাকি? কোনো দিন যাওনি, কোনো দিন যেতে পারো না। বলে কেন? তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। কাঁদবো কেন? তুমি তো প্রেম অনুভব হলেই তোমার ছবিটা মনের মধ্যে ভেসে ওঠে। কাঁদবো কেন? তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছ, তুমি আমার জীবনের প্রত্যেকটি পলে রয়েছ, তুমি আমার জীবনের প্রত্যেকটি অনুভূতিতে রয়েছ। কাঁদবো কেন? কাঁদবো না। প্রভু বলছেন, কোথায় আমায় দেখবি তুই? কোথায় দেখবো তোমায়? ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। হরি বল, হরি বল। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো না ওগো সচিদুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না ওগো সচিদুলাল, তোমায় ডেকে ডেকে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখুন, যেখানেই ত্যাগ দেখবেন, যেখানেই প্রেম দেখবেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ সেইখানেই দেখবেন। ত্যাগ আর প্রেমের প্রতীক আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার প্রাণের নিমাই। শুধু বিশ্ববাসীকে হরি বলাবে বলে আপন পরম সুন্দরী, পরম প্রিয়া স্ত্রী বিষ্ণুপ্রিয়া আমার মাকে তিনি ছেড়ে চলে গেছেন। বিষ্ণুপ্রিয়া মাকে তিনি ছেড়ে চলে গেছেন। তার জন্মদায়িনী মা সচিমা, তাকেও ছেড়ে চলে গেছেন। কেন? যাতে আমি একটু হরি বলতে পারি, যাতে আমরা একটু কৃষ্ণ নাম করতে পারি, যাতে আমরা কৃষ্ণের পদে সমর্পণ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। এত বড় ত্যাগ ওই কে করেছে দেখান দেখি? কেউ করেছে? আমার নিমাই শুধু আমরা একটু হরি বলবো বলে তিনি যে আমার জন্য করে গেছেন, আপনি তার জন্য কি করেছেন? কি করেছেন নিমাইয়ের জন্য? কি করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য? শুধু একটা ঘরে ছবি টাঙিয়ে রেখেছেন, দুবেলা মালা দেন, কিচ্ছু হবে না তাতে। যদি মহাপ্রভুর, আমার নিমাই, আমার গৌরাঙ্গের আদর্শ পথে চলতে পারো জীবনটা নিয়ে, তবেই লাভ হবে। তাহলে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ভালোবাসার নাটক করো না। গৌরাঙ্গকে ভালোবাসতে গেলে হৃদয় পবিত্র করতে হবে, তবে তাকে ভালোবাসা যায়, নইলে তাকে ভালোবাসা যায় না। শুধু মন্দিরে আসছো, মাথা ঠুকে যাচ্ছ, হে গৌর আমার এটা দাও, সেটা দাও, এটা দাও, জীবনে গৌরাঙ্গ প্রেম পাবে না। কড়া কথা বলে দিলাম, কিছু মনে করবেন না বাবা। নবদ্বীপে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলবো, প্রভুর জায়গায় যারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এসে নিজের জন্য কাঁড়ি কাঁড়ি চেয়ে নিয়ে যান, নিজের জন্য গোছা গোছা চেয়ে নিয়ে যান, হে গৌরাঙ্গ তোমার নাম আমি করবো, তোমার হরি নাম দেবো, কীর্তন দেবো, আমার ছেলেটার যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়েটার যেন একটা পাত্র জোটে, আমার ঘরটা যেন 5 তলা থেকে 10 তলা বিল্ডিং হয়ে যায়। কেন? গৌরাঙ্গের খেয়ে দিয়ে কাজ নেই? তোমার ঘরের বিল্ডিং এর প্রমোশন নিয়ে বসে আছে? একদম বাদ দাও ওই সব জীবন থেকে।
তার কাছে যেটা চাইলে পাওয়া যায় সেটা চাও। ওসব চাওয়ার জন্য অনেক দেবদেবী আছে। আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন রকম দেবদেবী আছে, তাদের সব ডিপার্টমেন্টাল ভাগ করা আছে, ডিপার্টমেন্টাল স্টোর করে বসে আছে তারা। লক্ষ্মীর কাছে যান, টাকা পয়সা পেয়ে যাবেন। সরস্বতীর কাছে যান, জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি পেয়ে যাবেন। হ্যাঁ, কার্তিকের কাছে যান, দেখবেন ঘরে খোকা খুকি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, গণেশের কাছে যান, দেখবেন ব্যবসায় উন্নতি হচ্ছে আপনার। বিশ্বকর্মার কাছে যান, দেখবেন বিরাট বড় কলকারখানা টাটা আম্বানি করে বেড়েছে। হ্যাঁ, মনসার কাছে যান, ঘরের ধারে বারে সাপ ঢুকবে না। শীতলার কাছে যান, মড়ক ঢুকবে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যান, ওসব কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। তাহলে পাবেনটা কি? গৌরাঙ্গের চরণ ধরুন আর বলুন, হে প্রভু, হে আমার প্রাণের নিমায়, আমি কিচ্ছু চাই না, আমি শুধু বৃন্দাবনের ব্রজ প্রেম চাই। দেখব ওই গৌরাঙ্গের চরণ ধরে এমন প্রেম পাবে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায় চলে যাবে। আর কিচ্ছু চাই না। তিনি প্রেমের দেবতা, তিনি প্রেম দেবেন। আর পঞ্চম পুরুষার্থ প্রেম। একবার জীবনে প্রেম পাওয়া হয়ে গেলে আর জীবনে কিছু প্রয়োজন হবে না, কিচ্ছু লাগবে না। তাই গৌরাঙ্গ চরণ হচ্ছে প্রেমের চরণ। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো না ও শচী দুলাল। আহ, ভাবতে পারছেন নজরুল ইসলামের কলম কিভাবে চলছে? কি দর্শন, কি উচ্চ স্তরের দর্শন গৌরাঙ্গের প্রতি তার। তিনি বলছেন, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। আজকের এই নবদ্বীপে আপনি একটু রাত্রিবেলা বেরোবেন, নবদ্বীপ বেরোবেন একটু। রাশিয়া, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, কোন দেশ থেকে আসেনি লোক দেখবেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যে ব্রিটিশরা আমাদের দেশকে 200 বছর ধরে শাসন করে গেছে, আমাদের দেশের সম্পত্তি তারা লুটে পুটে নিয়ে গিয়ে তাদের দেশটাকে বড়লোক করে তুলেছে, সেই ইংরেজরা, সেই ইংল্যান্ডের লোকেরা আজকের দেখুন নবদ্বীপে ঘোরাঘুরি করছে। এবার এসেছে কিসের বেশে? ভিখিরির বেশে। 200 বছর আগে ছিল রাজার বেশে শাসন করতে, এখন এসছে ভিখিরির বেশে ধুলোয় গড়াগড়ি দিতে নবদ্বীপে। কেন? হাড়ে হাড়ে বুঝে গেছে যে আমরা সম্পত্তি হরণ করে নিয়ে যেতে পেরেছি, কিন্তু এমন একটা সম্পত্তি নবদ্বীপের মাটিতে মাখানো আছে, আমরা জীবনে সেটা নিয়ে যেতে পারবো না। সে সম্পত্তির নাম কি? সে সম্পত্তির নাম হচ্ছে প্রেম সম্পত্তি। টেকনোলজি তো পড়াশোনা করে আদায় করা যায়, প্রেম কি আদায় করা যায়? প্রেম লাভ করতে গেলে তারা দেখুন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরি হরি বল বলছে। আজকে নবদ্বীপে যেমন হরে কৃষ্ণ বলছে, আমেরিকাতেও হরে কৃষ্ণ বলছে, রাশিয়াতেও বলছে, জাপান, জার্মান, সুইডেন, আমেরিকা, ইংল্যান্ড, সব জায়গায় বলছে। কার জন্য বলছে? আমার নিমার জন্য বলছে, আমার নিমার জন্য বলছে। ওই নিমাই, আমার গৌরাঙ্গ যদি হরে কৃষ্ণ নাম না দিত, কে বলতো হরে কৃষ্ণ নাম? তাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরো গোটা পৃথিবী প্রভুর চরণের তলার ধুলো মেখে যেন বৈরাগিনী হয়ে গেছে। লিখছে নজরুল ইসলাম, কোথায় দর্শন দেখুন। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলা মেখে। তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলক এঁকে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে।
তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের দিলামে ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে তাই কাঁদব না ওগো সচি দুলাল তোমায় ডেকে ডেকে তাই কাঁদব না ওগো সচি দুলাল তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয় তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে তাই কাঁদব না তাই কাঁদব না তাই কাঁদব নজরুল ইসলামের গান। এসব গান আপনারা জেনে রাখবেন, এই গানটি নজরুল ইসলাম লিখেছেনও বটে, সুরও দিয়েছেন বটে, নিজের কথা নিজের সুর। এই হচ্ছে গান, এই হচ্ছে মহাপ্রভুর কৃপা, এই হচ্ছে আমার নিমায়ের প্রেম ভালোবাসা। সেই নিমাইকে দেখতে কেমন আজকের পদকর্তা লিখছে, দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকলাপ। দামিনী মানে কি মায়েরা জানো? দামিনী মানে, দামিনী মানে হচ্ছে আকাশের বিদ্যুৎ। বর্ষাকালে বা মেঘামেঘে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে দামিনী বলে, বিদ্যুৎ। আর দাম মানে হচ্ছে মালা, বিদ্যুতের মালা। হ্যাঁ, দমন রুচি দর্শনে, তাকে দমন করেছে। রুচি দর্শনে মানে ছবি দর্শন করে, রূপ দর্শন করে। দূরে গেও দরপকিদাপ, দূর হয়ে গেল কামদেবের সকল অহংকার। দেবতাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, দেখতে সুন্দর, তার নাম হচ্ছে কামদেব, মদন। তার মতো দেখতে কেউ নেই। তিনি তো জগৎকে চালাচ্ছে সমস্ত রূপ যৌবন দিয়ে, সমস্ত তো তার হাতেই। এই সমস্ত প্রেমের খেলা কার হাত থেকে চলছে? কামদেবের হাত থেকে চলছে, সৌন্দর্যের খেলা। কিন্তু সেই সৌন্দর্য কামদেব যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলো, ওরে বাপ রে বাপ, তার সকল অহংকার নষ্ট হয়ে গিয়ে চরণ জড়িয়ে ধরল, প্রভু একই রূপ নিয়ে তুমি এসছো, এখানে আমিও মোহিত। দূরে গিয়েও দরপকদা। ও মায়েরা, বিকেল বেলায় আজ বিষ্ণুপ্রিয়া মা আমার জল ভরতে এসেছিল এই সুরধুনী গঙ্গার তীরে। সুরধুনী গঙ্গার তীরে বিকেল বেলায় জল ভরছে বিষ্ণুপ্রিয়া মা। তখন সবে কথাবার্তা চলছে যে তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহের একটা সম্বন্ধ দেখা হচ্ছে। এবার আগেকার দিনের মেয়েরা এখনকার দিনের মেয়েদের মতো তো নয়। এখনকার দিনের মেয়েরা যার সঙ্গে বিয়ে হবে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে তার ডিটেলস জেনে নেবে, কোথায় সে কি করে না করে, ক টাকার চাকরি করে, বাবা আছে না মা আছে, বাপ মা না থাকলেই বেশি ভালো, মরলে তাড়াতাড়ি ভালো। এ সমস্ত কিছু ডিটেলস দেখে নেবে ফেসবুকে, কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে। আগেকার দিনে কি তা ছিল? আগেকার দিনে সব ছিল না। মেয়ে দেখতেই পেত না, বাবা মা সিদ্ধান্ত নিয়ে যার সঙ্গে বিয়ে দিতেন চুপচাপ সেগুলো মেনে নিতাম। তো বিষ্ণুপ্রিয়া মা আমার সবে শুনেছি যে তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা সম্বন্ধ চলছে, কিন্তু চোখে কোনোদিন দেখেনি, চোখে দেখেনি, কোনোদিনই দেখেনি।
তা আজকের সে বিকেল বেলায় জল ভরতে গেছে যমুনার আমাদের সুরধুনির তীরে। আমার মহাপ্রভু আমার নিমাই সন্ধ্যাবেলায় ওই বিকেল বেলার দিকে দল বল নিয়ে হরিনাম কীর্তন করতে করতে সে আজ চলে আসছে নিজের বাড়িতে। হ্যাঁ, নিজের বাড়িতে চলে আসছে হরিকৃষ্ণ নাম করতে করতে। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা, গোপাল গোবিন্দ। আচ্ছা, আমি গানটা কি ঠিক গাইলাম? এটা ভুল গিয়ে ফেলেছি। ও মাইরা, আরে ভুল গিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজকের মায়েদের মনে কি আনন্দ হচ্ছে, কীর্তনিয়ার ভুল ধরেছি আমরা। ভুল গিয়েছে। আর কীর্তনিয়ার ভুল ধরেছি নবদ্বীপের মাটিতে বসে। এই যে এত সহজ নয়। আমি ভুলটা ইচ্ছা করে গিয়েছি যাতে সঠিকটা জানাতে পারি, ওই জন্যে। শুনে নাও, তোমরা যে গানটা শুনে শুনে অভ্যস্ত, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম ওটা মহাপ্রভুর গান নয়, ওটা আমার নিমাইয়ের মুখে গাওয়া হয়নি কখনো। তার ওটা করতে গেল, ওটা রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যে নরোত্তম দাস ঠাকুর, তিনি নাম সংকীর্তন লিখেছেন, তিনি এই গানটি লিখেছেন বড় করে, লম্বা করে। কেননা মহাপ্রভু আমার নিমাই যখন গাইতো, তখন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এবার এই দুটো লাইন যদি হারিয়ে যায়, নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবলো, মহাপ্রভুর মুখের গান হারাবে কেন, লোকের মুখে মুখে ফিরবে, এমন আমি কাজ করে যাব। তাই বিরাট বড় একটা পদাবলী লিখে ফেললেন। প্রথম লাইনটা লিখে দিলেন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে দ্বিতীয় লাইনটা নরোত্তম ঠাকুর লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম। তারপরে 3 নম্বর লাইনটা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওটা মহাপ্রভুর কথা। আর 4 নম্বর লাইন থেকে গোটা গানটা পুরোটাই নরোত্তম দাস ঠাকুরের রচনা। এগুলো তো জানতে হবে, এগুলো না জানলে কি করে হবে? নবদ্বীপের মাটিতে বসে আছে, প্রভুর কৃপাগুলো জানতে হবে না? তাই এই গান গাইতে গাইতে আমার নিমাই ঘরে যাচ্ছে, সুন্দর করে কি ঘরে ফিরছে। হ্যাঁ, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ব্যাস, বিষ্ণুপ্রিয়া মা আমার অজ্ঞান, বিষ্ণুপ্রিয়া মা আমার অজ্ঞান, সর্বনাশ হয়ে গেল। সে কলসি জল ভরতে গেছিল, কলসি চলে গেছে, ডুবে চলে গেছে, জলের মধ্যে তলায় চলে গেছে। খালি কলসি ফেলে দিয়ে সে গঙ্গার জলে ঘরে এসছে। হরিহরায়ে কাঞ্চনা বলছে, কাঞ্চনা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার একজন সখী ছিলেন, তার নাম কাঞ্চনা। কাঞ্চনা বলছে, এই বিষ্ণুপ্রিয়া কি হয়েছে, তুই পাগল হয়েছিস নাকি রে? তোর মুখে তো এই গান জীবনে শুনিনি, কি সর্বনাশ ঘটেছে গঙ্গার তীরে। তখন কাঞ্চনার হাত ধরেছে, এই আজকের একটা সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বলে, আমি জল ভরতে গিয়েছিলাম গঙ্গার জলে, এই প্রথম আমার দর্শন হলো শ্রী গৌরাঙ্গের বদন রূপ খানি। ওরে কাঞ্চনা, আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশই হয়ে গেল।
আমার জাত কুল শীল মান দেহ মন প্রাণ সর্বনাশ। আরে কেমন দেখলি এ বিষ্ণুপ্রিয়া, কেমন দেখলি? তোর গৌরাঙ্গকে কেমন দেখতে, তোর প্রভুকে কেমন দেখতে? বলি মা, এটা কি করে বলবো কেমন দেখতে? কাকে কেমন দেখতে আমি কি করে বলতে পারি? আমার মহাপ্রভুকে কেমন দেখতে, আমার প্রাণবধূকে কেমন দেখতে আমি কি করে বলবো? এমন কিছু তো নেই যার সঙ্গে আমি একটু তুলনা দিয়ে বলবো যেটা এর মতো দেখতে, সেরকম তো কিছু নেই। এখন আমি নারকেলের সঙ্গে যদি আপেলের তুলনা করি, হয় কখনো? নারকেল কি আপেলের মতো দেখতে? যারা পুরীতে কখনো যায়নি বা যারা সমুদ্র কোনোদিন দেখেনি, মনে করুন আমি সমুদ্র দেখে এসছি, আমাকে সে জিজ্ঞেস করছে যে ভাই তুমি তো সমুদ্র দেখতে গেলে, তা সমুদ্র কেমন দেখতে আমাদের একটু বলে বোঝাও। তা আমি কি করে বোঝাবো যে সমুদ্র কেমন দেখতে? আমি কি তাকে একটা পুকুরের ডোবা দেখিয়ে বলবো সমুদ্র এরকম দেখতে? পুকুর পুকুরের মতো, সমুদ্র সমুদ্রের মতো, তা আমি তো কিছুতে বোঝাতে পারবো না তাকে। তোরে কাঞ্চনা, আমার মহাপ্রভুকে দেখতে কেমন, আমার নিমাইকে দেখতে কেমন, আমার প্রাণবতীকে দেখতে কেমন, আমি কি করে বলবো, কোনটার সঙ্গে তুলনা দেব? তখন কাঞ্চনা একটু খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে, ডাক্তার গৌর, গৌর গৌর গৌর, আমি জানি জগতের সব থেকে সৌন্দর্য কোথায় আছে। আমি 5টা জিনিসের সঙ্গে তুলনা করব, দেখবি তার মধ্যে কোনো না কোনো একটা রূপের সঙ্গে গৌরাঙ্গের তুলনা মিলবেই মিলবে। বিষ্ণুপ্রিয়া মা আমার বলছেন চেষ্টা করে দেখতে পারিস, তবে মনে হয় হবে না। কেন হবে না? বলে হবে না, তুই দেখ আমি তোকে প্রমাণ দেব। বল তোর প্রথম কোন বস্তু যার সঙ্গে তুই তুলনা করতে চাইছিস? তখন কাঞ্চনা বলছে এই কথা, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর পকদা। আকাশের যতই অন্ধকার হোক না কেন, একটা বিদ্যুৎ যদি খেলে ওঠে জগৎ আলোয় আলোময় হয়ে যায়। ওরে বাপ রে বাপ, একটা বিদ্যুতের ক্ষমতা জানেন? মাঝে মাঝে দেখবেন বর্ষাকালে যখন বাজ পড়ে, ও মায়েরা দেখেন না, নারকেল গাছ জ্বলে যায় দাউ দাউ করে, তাল গাছ জ্বলে যাচ্ছে, কারণ মাথায় পড়লে সে তো শেষ, সে তো শেষ একেবারে, তার তো আর কোনো বাঁচার ফেরার কোনো রাস্তা না, সে তো শেষ। কিন্তু এই বিদ্যুৎ আকাশের এত আলো দিতে পারে যে জগতের সকল অন্ধকার দূর করে নিতে পারে। তাই কি তার সৌন্দর্য, কি তার শোভা, তোর গৌরাঙ্গের রূপের সঙ্গে এই বিদ্যুতের তুলনা চলবে। বিষ্ণুপ্রিয়া মা আমার বলছে হা কপাল, কার সঙ্গে তুলনা করলি? বিদ্যুৎ। জীবনে তুলনা মিলবে না। বলে কেন মিলবে না? বলে 3টে কারণে মিলবে না। কি কারণ? বলে প্রথম কারণ হলো বিদ্যুৎ ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়। কোনোদিন দেখেছেন বিদ্যুৎ কোনোদিন 10 মিনিট ধরে জ্বলে আছে আকাশে? কোনোদিন দেখেছেন বাবারা 10 মিনিট ধরে আকাশে বিদ্যুৎ জ্বলছে? হয়, ও তো ওঠে আর নিভে যায়, তাহলে ও হলো ক্ষণস্থায়ী। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যদি কারোর হৃদয় আকাশে উদিত হয়, সে কি ক্ষণস্থায়ী? চিরকালের মতো আলো করে হৃদয় আলোকিত করে রাখবে, তাই ক্ষণস্থায়ী নয়, মিলবে না তুলনা। প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? বিদ্যুৎ যখন আকাশে ওঠে আর তারপরে যে গুড়ুম গাড়ুম আওয়াজ শুরু হয়, ওরে বাবা, বুকের মধ্যে ধড়পড়ানি শুরু হয়ে যাবে। আমার তো খুব ভয় হয় মায়েরা, হ্যাঁ আমি এত বড় হয়ে গেছি কিন্তু তবু আমার বিদ্যুতের আওয়াজ শুনে আমার কানে আঙুল দিয়ে চুপ করে বসে থাকি। ওরে বাপরে, এত আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ। তার বিদ্যুতের আওয়াজ শুনলে লোকের মনে ভয় হয়, কিন্তু গৌরাঙ্গ মুখের হরিনাম শুনলে কারোর জীবনে ভয় হয় কি? বরং যত ভয় থাকে জীবনে সকল ভয় দূর হয়ে যায় এই কীর্তনের জন্য। তাই মিলবে না। 2 নম্বর। তৃতীয় কারণ কি? বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, সে বলো হরি হরি বল, মারা যাবে, মরবে, তার দেহে প্রাণ আর থাকবে না। কিন্তু গৌর হরির হরিনামের বিদ্যুৎ যদি কারোর জীবনে স্পর্শ করে, মারা যাওয়া তো দূরের কথা, যদি কেউ মরে গিয়েও থাকে, যদি দেহে প্রাণ না থাকে, মরা দেহে মৃত শরীরে প্রাণের সঞ্চার করতে পারে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম। তার প্রমাণ? বলে প্রমাণ রয়েছে শ্রীবাসঙ্গনে, প্রমাণ রয়েছে শ্রীবাসঙ্গনে। শ্রীবাসঙ্গনে যখন শ্রীবাসের পুত্র মারা গেল, তখন হরিনাম করতে করতে মহাপ্রভু তার দেহের মধ্যে প্রাণ ফিরালো। তাহলে তার সঙ্গে তুলনা হয়? হবে না।
তুই যে প্রথম জিনিসটা বললি একবারে ডাহা ফেল করেছিস, তুই একবার ফেলই করলি, হবে না, মহাপ্রভুর সঙ্গে তুলনা হবে না, তুই অপারক। এখনো 4টে জিনিস আমার কাছে আছে, আমি হ্যাঁ? বাবা কনফিডেন্স দেখেছেন, হেরে যাবে তবু তর্ক করে করে হারবে। হ্যাঁ, এখনো 4টে জিনিস আমার কাছে আছে, ওর সঙ্গে তুলনা করবো। কি? শোনো শোনো কুসুম তাহে কোন গনি এ রে, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, প্রাতর করুণ সন্তাপ রে, ও কি আহা মরি প্রাতর করুণ সন্তাপ। দ্বিতীয় বস্তু হচ্ছে সকালবেলা সূর্য, প্রাতর। প্রাতঃ মানে কি? প্রাতঃ মানে কি? সকালবেলায়, সকালবেলা যে সূর্য ওঠে, সূর্যের দিকে তাকালে যে আনন্দটা হয়, ওই আমার রূপ গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে রয়েছে। একবার নয়ন ভরে দেখে নাও। বিষ্ণুপ্রিয়া আমার বলছে আবার হারবি, আবার হারবি। বলে কেন? সূর্য ভালো না? সকালবেলা সূর্য ওঠা, আরে বাবা সূর্য দেখবে বলে কাঞ্চনজঙ্ঘায় গিয়ে হাজার হাজার টাকা খরচা করে পড়ে আছে লোকেরা। সূর্য দেখবে, সূর্য উদয়। এই কাঞ্চনজঙ্ঘা সূর্য উদয় দেখতে যায় না? তারপরে সমুদ্রে যদি তুমি যাও, সমুদ্র থেকে যখন সূর্যটা উঠবে তখন কি সুন্দর দেখতে। তা সূর্য দেখতে ভালো না? সূর্যের সঙ্গে কি হয়েছে? কেন হেরে যাব? সূর্যের সঙ্গে তুলনা মিলবে? বিষ্ণুপ্রিয়া মা বলছে মিলবে না। বলে কেন? কেন মিলবে না? বলে ওরে মাথা ঠান্ডা করে কথা বল। সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তার তাপ সহ্য করা যায়, তার সৌন্দর্য ভালো লাগে। সেই সূর্য যখন 12টার উপর মাথার উপরে উঠবে, 12টার সময়, কি গো বাবা, আর তার তাপ নেওয়া যাবে? নেওয়া যাবে না। ডাক্তার বলছে ভিটামিন ডি শরীরে ডেফিসিয়েন্সি হচ্ছে, ভালো করে ভিটামিন ডি নাও। ওই ভিটামিন ডি দুপুর 12টার সময় বলেনি, সকাল 7টা থেকে 8টার মধ্যে বলেছে। তা তোমরা নেবে কি করে? সকাল 10টা পর্যন্ত যদি ঘুমাও, সারা রাত ফেসবুক করছো, 10টার সময় উঠছো, তা কি করে হবে? ওসব লাভ করা হবে না। তাই সকালবেলা সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তার সৌন্দর্য ভালো লাগে। সে যখন মাথার উপরে উঠবে তখন তার তাপ সহ্য করা যাবে না, কালো হয়ে যাবে। কেন? আমাদের বিজ্ঞান এখনকার বলছে যে আল্ট্রাভায়োলেট রশ্মি এত এসে ক্ষতিগ্রস্ত করে যে ত্বকের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সূর্যের আলোয়, যদি বেশি এক্সপোজ করে থাকো। তাই সূর্যের আলো থেকে বাঁচার জন্য আধুনিক জগতে এখনকার দিনে কত রকম সব ক্রিম বেরিয়েছে, সানস্ক্রিন মেখে নাও, সাদা ভূত হয়ে বেরো। হ্যাঁ, সাদা ভূত হয়ে বেরো, এখনকার দিনে সব বেরিয়েছে না বাবা। সে দামি দামি সানস্ক্রিন, সূর্যের আলো থেকে বাঁচবে বলে একটা সানস্ক্রিনের দাম 3000 টাকা। মা মুখে মেয়েকে ভূত হয়ে বাইরে বেরো। তাহলে সূর্যের আলো যখন পূর্ব দিকে আছে তখন সে ভালো, মাথার উপরে উঠলে তার তাপ সহ্য করা যায় না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যদি সূর্যই হয়, কোনোদিন তার তাপে অস্বস্তি হয় কি? বরং জীবনের মধ্যে যদি ত্রিতাপ থাকে, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য দূর হয়ে যায়। ওই গৌরাঙ্গ মহাপ্রভু সূর্যের জন্য। এই তুলনা মিলবে না। এবার বল, এবার কার সঙ্গে তুলনা করবি? বল শোন, শোন ফুলের সঙ্গে তুলনা করবি। ফুল জগতের সব থেকে সৌন্দর্য বেশি থাকে ফুলের মধ্যে। জগতে 3টে জিনিস সব থেকে সৌন্দর্য বেশি মায়েরা বাবারা। দার্শনিকগণ বলেছেন যে জগতের সব থেকে সুন্দর 3টে জিনিস আছে, সঙ্গীত, শিশু আর পুষ্প। সঙ্গীত যারা ভালোবাসে না, ফুল যারা ভালোবাসে না, আর যারা শিশুদেরকে ভালোবাসে না, দে ক্যান কিল এনিওয়ান অ্যাট এনি টাইম। যে কোনো সময় মানুষ মেরে দিতে পারে। যদি সঙ্গীত কোনো দেশে না হয়, সেটার উদাহরণ তো পাচ্ছেন সারা বিশ্বে আছে এখনকার দিনে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যে দেশ থেকে সঙ্গীত, নাটক, সাহিত্য চর্চা, আমাদের শিল্পকলা, এগুলো যে দেশ থেকে চলে গেছে, সেই দেশ বর্তমান দিনে বারুদের দেশ হয়েছে, আতঙ্কবাদীদের দেশ হয়েছে, সন্ত্রাসবাদীদের দেশ হয়েছে। পাশের দেশটা দেখুন না, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, হ্যাঁ, ইরাক, ইরান, এসব যে বলুন, যে দেশ থেকে এগুলো উঠে যায়
সে দেশ থেকে শুধু সন্ত্রাসবাদী জন্ম নেয়। আর আমাদের ভারতবর্ষ, ওরে বাপরে, এ যেমন সাহিত্যেও সম্পূর্ণ, সঙ্গীতেও সম্পূর্ণ, আর সৌন্দর্যেও সম্পূর্ণ, কোনো দিক দিয়ে কোনো অভাব নাই। তাই ফুলের সঙ্গে তুলনা মিলবে শোনফুল। শোনফুল খানিকটা সর্ষে ফুলের মতো দেখতে পাবে, হলুদ হলুদ একদম বাসন্তী কালারের। অনেক জায়গায় হয়, এখনকার দিনে আবার অনেক জায়গায় পাওয়া যায় না। শোনফুল হয় না ধরতে গেলে, আগেকার দিনে দেখা যেত। ফুলের সঙ্গে তুলনা চলবে। তখন বিষ্ণুপ্রিয়া মা বলছে না, ফুলের সঙ্গে তুলনা চলবে না। বলে কেন? ফুল কি খারাপ জিনিস যে তুলনা চলবে না? বলে খারাপ জিনিস নয়, কিন্তু ফুলের মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে নেই। কি? বলে একটা হচ্ছে কাঁটা, একটা হচ্ছে পোকা। কি বাবা, কি মায়েরা, আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? জাতীয় ফুল কি? পদ্ম। পদ্ম ফুল জাতীয় ফুল, কিন্তু পদ্ম ফুল তুলতে যান, হাতে কাঁটা ফুটবে। তার গোড়ায় কাঁটা আছে, ছোট 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 কাঁটা আছে। বলে কাঁটা ফোটে ফুটুক, তবু আমি তুলবো। তো তবু আপনি তুললেন, পদ্ম ফুল তুলে নিয়ে নাকের মধ্যে নিয়ে আসুন গন্ধ শোকার জন্য, ভেতর থেকে পোকা উড়ে এসে নাকের মধ্যে কামড়ে দেবে। তাই কাঁটা আর পোকা, এই যে এখনকার দিনের ন্যাকামো ঢঙের দিন বেরিয়েছে না একটা, ভ্যালেন্টাইন্স ডে। কি ঢং, কি ঢং! ভালোবাসার ইমপ্রেস করার জন্য একটা গোলাপ ফুল কিনে আসবে 50 টাকা দিয়ে। বলে 50 টাকা নেবো না, আজকের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা 200 টাকা নেবো। বলে তাই দেবো, তাই দেবো, প্রেমিকার জন্য তাও দেবো। একটা গোলাপ ফুল তুলে প্রেমিকাকে হাতে দিয়ে ওই ঢং করে নাটক করে বলবে আই লাভ ইউ। হ্যাঁ, সব ঢং করে বলবে। এইবার ওই যে গোলাপ ফুলটা তুলতে যাবে, তুলতে গেলেই আপনার হাতে কাঁটা ফুটবে। আর গোলাপ ফুলের কাঁটা বাবা খুব সাংঘাতিক কাঁটা, পিস একবারে জল জল করে উঠবে, কনকন করে উঠবে। তবুও কিন্তু তাহলে ফুলের মধ্যে কাঁটা হচ্ছে দোষ। আর যদিও বা কাঁটার আঘাত তুমি সহ্য করতে পারো, শুকতে যাও, উড়ে এসে পোকা কামড়ে দিবে নাকের মধ্যে। তাহলে ফুলের প্রধানত দুটো দোষ, কাঁটা পোকা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কোনো কাঁটা কোনো পোকা আছে কি? মন ফুলের মধ্যে যদি তাকিয়ে দেখো, মন ফুল নিয়ে যদি গোবিন্দের গৌরাঙ্গের চরণে সমর্পণ করে থাকো, তাহলে মনের মধ্যে ওই রকম রয়েছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি ও পোকা। মন ফুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। আমাদের মন ফুলের মধ্যে 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ, 5টা অহংকার। আর 6টা পোকা কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হ্যাঁ গো মায়েরা, বাজারে যখন গোবিন্দের জন্য ফুল কিনতে যাও, তখন পচা ফুল কেন না টাটকা ফুল কেন? হ্যাঁ, টাটকা ফুল কেন? কদিনের পচা ফুল বিক্রি করছে ফুলের দোকান, তুমি জানো? ওই জন্য নিজের বাড়িতে ঠাকুর করে সামনে একটা ফুল গাছ লাগাবে, সেই ফুল দিও। তাহলে ফুল যদি তুমি গোবিন্দের চরণে দাও, সেটা যেমন টাটকা ফুল হবে, তেমনি মনটাও যদি গোবিন্দের চরণে দাও, গোবিন্দ আরো বেশি খুশি হয়ে যাবে। কেননা মনটাও একটা ফুলের মতো, কিন্তু মনের মধ্যেও ওই 5টা কাঁটা 6টা পোকা রয়েছে। তাই ফুলের সঙ্গে তুলনা চলবে না। তিনটে তো বলেই দিলি, বলেই দিয়েছিস, বিদ্যুৎ দিয়েছিস, সূর্য দিয়েছিস, ফুল দিয়েছিস, তুই তো বললি 5টা। কটা আছে? এই দুটো আছে। এখানে এখানে প্রাইমারি স্কুল কোথাও আছে? ওকে ভর্তি করে দিয়ে যাবো। 5টা থেকে 3টে বাদ দিলে পরে 3টেই আছে। কোন জগতের পড়াশোনা শিখেছি যাই? ওই খিচুড়ি স্কুলে পড়ে এই হয়েছে আজকে। যাই হোক, আমি মজার কথা বললাম। এখনো দুটো জিনিস বাকি আছে। তার কাঞ্চনা বলছে আমি তুলনা করেই ছাড়বো। বলে কি? গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা গোরা রে, আমার গোরা রে।
গোরা রে গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রূপের যাই বলিহারি বলিহারি বলিহারি। গোরা রূপের যাই বলিহারি 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 বলিহারি। গোরা রে গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। তাহলে চতুর্থ জিনিস কি শুনে নে। হেরি সুধা কর হেরি সুধা কর মুরছি চরণ তলে। সুধাকর মানে কি? আস্তে, সুধাকর মানে কি? চাঁদ, আকাশের চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা আমাদের সম্পর্কে কে হয়? কি হয়? মামা। ও মায়েরা, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। তাই আমাদের সম্পর্কে কি হয়? মামা। কিন্তু সাবধান, মামার স্বভাব চরিত্র ভালো নয়, ক্যারেক্টারের দোষ আছে, খুব দোষ আছে। বলে কেন? বলে চাঁদের ছিল 27টা স্ত্রী। চাঁদের কটা স্ত্রী? এইসব শুনে তোমাদের যেন আবার ভীমরতি না চাপে যে চাঁদের 27টা, আমি 7টা অন্তত করি। একটা করেই তো বুঝতে পারছো জীবনে কি জ্বালা, টুকরো টুকরো করে কাটছে। 27টা হলে 27 টুকরো করবে। ওসব ধারণার মধ্যে যাবে না, সর্বনাশ হয়ে যাবে জীবনে। হ্যাঁ, চাঁদের আছে 27টা স্ত্রী। দক্ষের 27টা কন্যাকে বিয়ে করেছিল চাঁদ। তবুও চাঁদ গুরুদেবের স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন দেবগুরু বৃহস্পতি জল নিয়ে, গঙ্গা জল নিয়ে অভিশাপ দিয়েছিল, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই গুরুভক্তির প্রতি আকৃষ্ট হয়েছিস, তোকে আমি অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যা। 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাওয়ার অভিশাপ দিল দেবগুরু বৃহস্পতি। যেদিন অভিশাপ দিল তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা 4 কলা করে কমে যাচ্ছে। তারপরে তার স্ত্রীরা শিব ঠাকুরের তপস্যা করে উপায় বার করে সোমতীর্থে গিয়ে স্নান করালো। আর মহাদেবের জন্য যেহেতু প্রাণ ফিরে পেয়েছে, 1 কলা চাঁদ শিব ঠাকুরের জটার মধ্যে লাগিয়ে দিল। সেই চাঁদ কলঙ্কিত জীবন, তার কলঙ্কময়, ওই জন্যই তার গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ। তাহলে তুই যদি চাঁদের সঙ্গে তুলনা করিস, আকাশের চাঁদের সঙ্গে তুলনা যদি করিস, তাহলে মিলবে না তো। কেননা চাঁদের গায়ে রয়েছে কলঙ্ক, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে কোনো কলঙ্কের দাগ আছে কি? কোনো কলঙ্কের দাগ নাই। আর দ্বিতীয় কারণ কি? চাঁদ যখন ওঠে তখন চোরের ভয় বেড়ে যায়। কেননা চাঁদের আলোয় চোরেদের চুরি করতে সুবিধা হয়। মৃদু মৃদু আলো বলে খুব একটা দেখতেও পাবে না, মানে মুখটা চিনেও চিনতে পারবে না। ওই রকম চোর এসে ওই সময় চুরি করে দিয়ে চলে যাবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ে যদি একবার প্রবেশ করে, হৃদয়ে থেকে 6টা চোরের ভয় চিরকালের মতো দূর হয়ে যায়। কোনো চোরের কোনো ভয় নাই। তাই চাঁদের সঙ্গে তুলনা চলবে না। এই তোর এই চাঁদ কি করেছে জানিস? তোর ওই চাঁদ আমার মহাপ্রভুকে দেখে আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মহাপ্রভুর চরণে পড়েছে। ও মাইরা, ওই যে বললাম না চন্দ্রগ্রহণ, চাঁদ দেখতে এসছে দোল পূর্ণিমার দিন, বলে নাকি গৌর নাকি জন্ম নিচ্ছে, কই একটু দেখে আসি গৌরাঙ্গ মহাপ্রভুকে। উমা দেখবে কি? রাহু গিলে ফেলেছে। রাহু এসে বলছে, তুই কি দেখবি রে গৌরাঙ্গকে? তুই তো একটা কলঙ্কিত চাঁদ,
জগতে জন্মগ্রহণ করছে রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ চাঁদ। তোকে দেখার অভ্যাস নেই, দেখতেই পারবি না, তোকে গিলে ফেলবো আমি। গিলে ফেললো, হলো চন্দ্রগ্রহণ। একই সঙ্গে নবদ্বীপে 3খানা গ্রহণ হয়েছিল 540 বছর আগে। এক হচ্ছে মহাপ্রভুর জন্মগ্রহণ, এক হচ্ছে আকাশের চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণ লেগেছে বলে নবদ্বীপের ভক্তদের হরিনাম গ্রহণ, 3 গ্রহণ লাগলো সেই দিনে। সেই গ্রহণ আজকেও এই বছরেও লেগেছে। তাই রাহু গিলে ফেললো চাঁদকে। পরের পূর্ণিমায় তো গলা কাটা, চাঁদ যখন বেরিয়ে এসছে রাহুর গলা থেকে, তখন বলছে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। এতদিন লোকে আমায় দেখে কবিতা লিখতো, আর আমায় দেখে কেউ কবিতা লিখবে? সে যদি একবার গৌরাঙ্গের বদন দর্শন করে নেয়, আর আমার দিকে তাকাবে না। তাই আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে, আমি আর বাঁচবো না। আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে চাঁদ। কোথায় পড়লো? গৌরাঙ্গের শ্রীচরণ তলে। চরণ তলে পড়ে কি হলো? গৌরাঙ্গের পায়ের 10টা নখ রূপ ধারণ করে চাঁদ রয়ে গেল প্রভুর চরণে। হেরি সুধা কর, ও হেরি সুধা কর মুরছি চরণ তলে। রে মা পানি নিধানে নিধানি দানি দশা নিধানি দা মা পধা রে। দেশ রাগ। রে মা পানি নি 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 পানি সানি নি সানি দানি দা মা পধা রে। মা পানি নি নি সা, মা পানি নি সা, মা রে রে গা মা পা রে পা মা গা রে গা 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 রে সানি পানি সা রে নি 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 ধানি ধানি পদা মা পধা মা গা রে। রে মা পানি ধানি পদা মা পাসা মা পাসা মা পাসা। হেরি সুধা কর মুরছি চরণ তলে, পড়ু দর্শন ঘর পধরে। পড়ু দর্শন কর পদরে। পড়ু দর্শন কর পধরে। আমার গোরা রে, আমার গোরা আমার গোরা রে, গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রূপের যাই আমার বলিহারি। গোরা রে গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। হরি বল হরি হরি বল। গোরা রূপের যাই বলিহারি। গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রে গোরা রূপের